দেন আমরা সবাই খেয়াল করতেছেন, দেন এখানে আমরা যেগুলো চেঞ্জ করে করে দেখাচ্ছেন, কারণ আমরা বলছিলাম কি ওয়ালটা কন্টিনিউয়াস রাখতে, এবং এখানে লাইন ওয়েট আমার এটা কি রয়েছে এখন, আগে আপনাদের এখানে কি লাইন ওয়েটটা মিলিমিটার শো করতেছে না, আমার এখানে এখন কিসে শো করতেছে, লাইন ওয়েটটা কিসে, ইঞ্চিতে, এই যে 0.006 ইঞ্চ, এটা চেঞ্জ করা আমরা দেখবো আর কি। একটা কেস আপনি যদি ইঞ্চিতে শো করতে চান কি কিভাবে করতে হবে এটা দেখবো। আর হচ্ছে আমরা এখানে লাইন টাইপের ক্ষেত্রে আমি যেমন বলছিলাম যে উইন্ডোতে আমি সাধারণত আমরা উইন্ডোতে তো কন্টিনিউয়াসই রাখি, আমি এমন একটা লাইন টাইপ আপনাদের তৈরি করে দেখাবো যেটা ড্যাশ ড্যাশ হলে কি হবে, আমরা এটা নিয়ে কন্টিনিউয়াস করে দিই আগে, সলিড কোড এ বি সি কন্টিনিউয়াস। ওকে, সাপোজ আমি এখানে বাউন্ডারি ওয়ালটা দিছিলাম কি এই যে হিডেন x2, তার মানে এটা দেখতে কি এই যে ডটেড ডটেড দেওয়া আছে তাই না। আর এখানে আমি যদি আরেকটাকে সাপোজ আমি এখানে আরেকটা লেয়ার ক্রিয়েট করলাম, লেয়ার ক্রিয়েট করার জন্য কি করতে হবে বলেন তো, আরেকটা নতুন লেয়ার ক্রিয়েট করতে হলে কি করবো, এটার উপরে ক্লিক করবো অথবা অল্টার প্লাস এন দিব, অথবা এখানে আপনি এই যে আমার লেয়ার আছে না এখানে থাকা অবস্থায় যদি এন্টার দেন তাহলে কি এটা সহজ হয়ে হচ্ছে কি জাস্ট আপনি এন্টার প্রেস করলে নতুন একটা লেয়ার ক্রিয়েট করবেন, ঠিক আছে। তো আমি জাস্ট এটাকে একটা সেন্টার লাইন নাম দিলাম আর কি, ওই ওই কালারটা হবে আমরা চেঞ্জ করবো, এটা কালারটা আমি চেঞ্জ করে দিলাম, এটা দিলাম ওকে। সাপোজ আমি এখানে উইন্ডোর কালারটা একটু চেঞ্জ করে দিলাম, কালার গুলো আমরা এক একটা লেয়ারের এক এক ধরনের কালার রাখবো, কিন্তু একটু ডিপ ডিপ কালার রাখার চেষ্টা করবো, ঠিক আছে, যাতে আমার কি হয় ওকে। এবং এই সেন্টার লাইনের লাইন টাইপটা আমি একটা সেন্টার লাইনের আমার এখানে কিছু অপশন আছে, সবাই একটু চেঞ্জ করেন, তিনটা করেন, একটা হচ্ছে কন্টিনিউয়াস থাকবে, একটা হিডেন x2 করেন, যেটা আমি বাউন্ডারিতে হিডেন x2 দিছি, আর একটা আমি সেন্টার লাইনে একটা লেয়ার ক্রিয়েট করতেছি, এটাকে আমি দিচ্ছি এখানে সেন্টার নামের একটা অপশন থাকবে, সেন্টার, সেন্টারে আমি এটা দিলাম টু সেন্টার, এখানে এটা কি বোঝাচ্ছে দেন সেন্টার, আর সেন্টার টু মানে বোঝাচ্ছে দেখেন সেন্টার 0.5x, তার মানে এটা থেকে 0.5x কি ছোট, মানে অবজেক্ট, মানে এটা দিয়াগুলো কি ফাঁকাগুলো অবজেক্ট থাকবে, আর 2x মানে হচ্ছে 2 গুণ বড় থাকবে ফাঁকাটা, ঠিক আছে। তো আমরা এই ফাঁকা ছোট বড় করা দেখতে পারবো আর কি, আমি জাস্ট সেন্টারটা নিলাম ওকে। তাহলে তিনটা লাইন টাইপ আমি এখানে নিছি, একটা ওয়ালেটটা বললাম কন্টিনিউয়াস থাকবে সলিড লাইন, আর বাউন্ডারিটা আমি দিলাম হিডেন x2, এরপরে সেন্টার লাইন যেটা ক্রিয়েট করলাম এটাকে আমরা কি সেন্টার দিলাম, অথবা আমরা সেন্টার লাইন না বলে এটাকে গ্রিড লাইনও বলতে পারি, যদি আমরা পরবর্তীতে কাজে লাগাই তাকে গ্রিড হিসেবে কাজ করতে পারি, ঠিক আছে। আমি গ্রিড লাইন দিলাম, সেন্টার লাইন আমি গ্রিড দিলাম, যেহেতু আমরা গ্রিড নিয়ে কাজ করতে পারে এই গ্রিড লাইনের যে লাইন টাইপটা সেটা আমি কি সেন্টার রাখছি ওকে। এবং এটা লাইন ওয়েটটা একটু আমরা লাইন ওয়েটটা একটু কমে দিলাম, 0.006 দিলাম। আপনাদের ওখানে এটা কিসে দেখাবে, মিলিমিটারে দেখাবে, এটাকে আমরা কিভাবে ইঞ্চিতে শো করবো এটা দেখবো আর কি এখন ওকে। করছেন তিনটা, কোনটা ইঞ্চিতে কনভার্ট করাটা আমি দেখাবো, জাস্ট আপনারা এখানে এই যে থিকনেসে আমরা তো ওয়ালেটটা দিচ্ছি কত, যে 0.0, আমি আবার ইয়ে করি তাহলে বুঝতে সুবিধা হবে, হ্যাঁ আমি দিছি ওয়ালের জন্য দিছি 0.30, গ্রিড লাইনের দিছি 0.15, ঠিক আছে, আর বাউন্ডারিটা দিছি 0.1, এইটা আমি এটা একটু বড় করি 0.18 0.20 করলাম ওকে। ওয়াল দিছি 0.30, গ্রিড লাইন দিছি 0.15, বাউন্ডারি দিছি একটু কমা দিলাম আর কি, 0.35 এর একটু বেশি থিকনেস হবে, হ্যাঁ ওয়াল এই যে ওয়াল দিছি 0.30 মিলিমিটার, বাউন্ডারি দিছি 0.20 মিলিমিটার, আর গ্রিড লাইনটা দিছি 0.15। ভেরিয়েশন দিছি কেন, কারণ যাতে আমি বুঝতে পারি তিনটার আমি এখন দেখাবো যে তিনটার মধ্যে আসলে পার্থক্য কিভাবে আমরা মেজার করবো, দিছেন তিনটা লেয়ার ক্রিয়েট করছেন, আপনারা কথা হ্যাঁ দেখেন আমি কি করছি, এই যে ওয়ালের এখানে এই যে প্লটের এটা অফ করে দিছি, প্লটের এটা, তাহলে কি এটা দিয়ে কি হবে, হ্যাঁ যদি আপনি কোনো কিছু ড্র করছেন এটা এখানে শো করবে ঠিকই, এখানে শো করবে ঠিকই, কিন্তু সে কি হবে প্রিন্ট যখন করবেন তখন প্রিন্ট হবে না, ঠিক আছে। তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে আর কি, যদি কোনো কারণে আপনার ভুলে কোনোটাতে এখানে ঠিক ক্লিক করে গেছে তাহলে আপনি ওখানে প্রিন্ট করতে গিয়ে দেখবেন যে আবার কি এটা প্রিন্ট হচ্ছে না, তাহলে এরকম যদি হয় কোনো ধরনের প্রবলেম পড়ে তখন
লেয়ার প্রপার্টিস এসে দেখবেন যে আপনার কোনটা প্রিন্ট অফ করা আছে কিনা। এবং বলছিলাম ব্যাক পয়েন্টে এটা প্রিন্ট অপশনটা অলওয়েজ অফ থাকে, এটা ব্যাক পয়েন্ট লেয়ারে যদি কোনো কিছু থাকে সেটা প্রিন্ট হবে না, কখনোই আপনি এটাকে অন অফ করার অপশনই নেই। ঠিক আছে, ব্যাক পয়েন্ট লেয়ারটা অটোমেটিক ক্রিয়েট হয় যদি আপনি প্রথম দিকে ডাইমেনশন চেক করেন তখন। ঠিক আছে, আচ্ছা এখন এখন তাহলে আমি এখানে একটু দেখাই যে আমরা যদি ওয়াল আঁকতে চাই তাহলে অবশ্যই আমাদের কাজ হচ্ছে এখন যে লেয়ারটা কারেন্ট থাকবে, এখানে কোন লেয়ারটা কারেন্ট আছে এখন ওয়াল লেয়ার, তাহলে আমি যা ড্র করবো এখন ওয়াল লেয়ারে ড্র হবে। তাহলে আপনি কোন যে অবজেক্টটা ড্র করবেন সেটা দেখবেন যে ওই লেয়ারে ড্র করতেছেন কিনা। সাপোজ আমি এখন ওয়াল লেয়ারে ড্র করতে চাচ্ছি, তাহলে আমার ওয়ালটাই আছে, এখান থেকে আমি একটা লাইন কমান্ড নিলাম, লাইন কমান্ড নিয়ে আমি একটা লাইন ড্র করি যে 100 ফিটের একটা, এখান থেকে 100 ফিটের একটা জাস্ট লাইন ড্র করেন। তিনটা আমরা লাইন ড্র করব, একটা হচ্ছে ওয়াল লেয়ারে, এই যে ওয়াল লেয়ারে একটা ড্র করলাম, তারপর আমি বাউন্ডারি লাইনে আরেকটা ড্র করতেছি ঠিক সেম, এখান থেকে আমরা 100 ফিটের জাস্ট একটা ভ্যালু দিলাম আর কি, 100 ফিট এন্টার করলাম। এরপরে হচ্ছে আমি বলছিলাম কোথায় গ্রিড লাইনে একটা আমরা লাইন ড্র করেন 100 ফিটের, 100 ফিট এন্টার। দেখেন এখানে এদিকে একটু খেয়াল করার আগে, এখানে তিনটা লাইনটাকে আমি তিন ধরনের দিছি না, একটা দিছি হিডেন, একটা দিছি সেন্টার, একটা দিছি কন্টিনিউয়াস। কিন্তু আমরা যদি এখানে দেখি এখানে কোনোটা কি ডটেড দেখা যাচ্ছে? আমার এখানে ভিজিবল সবগুলো সলিড মনে হচ্ছে না, সবগুলো সলিড মনে হচ্ছে। যদি আমি একটু জুম করি, দেখেন এই যে জুম করতেছি, জুম করার পর কি এখন বোঝা যাচ্ছে অ্যাকচুয়ালি আমরা এটা যেহেতু লাইনটার স্কেলটা ছোট আছে এখনো, সেজন্য কি এখানে ছোট দেখা যাচ্ছে। আবার আমি যদি এটাকে জুম করি বাউন্ডারি ওয়ালটাকে, এখানে জুম করার পরে দেখেন অনেকক্ষণ জুম করার পরে তারপরে এটা কি ওই যে আমি যে হিডেন বা ডটেড দিছি এটা দেখা যাচ্ছে না, তাই না? তাহলে এই ক্ষেত্রে কি করতে হবে, যদি আমার তো তিন ধরনের দেখানোর কথা, যে দেখেন আমি জুম আউট এখন দেখা যাচ্ছে, কিন্তু আমি যখন জুম আউট করে ফেলতেছি এখানে তিনটা যে আলাদা এটা বোঝা যাচ্ছে না, তাই না? এটা একটা কেস হতে পারে, তাহলে তখন আমি শো করার জন্য কি করতে হবে এটা আমরা দেখবো একটা কেস। বুঝতে পারছেন যেটা নাকি? এরকম হইতে পারে যে আমি কিন্তু একটা ওয়াল দিছি সলিডে, এটা দিছি সেন্টারে, এটা দিছি কি ড্যাশ ড্যাশ, তাই না? তিনটার আমি এখানে যদি খেয়াল করি আমার এখানে তিন ধরনের আছে, ঠিক আছে, একটা হিডেন, একটা সেন্টার, একটা কন্টিনিউয়াস। কিন্তু আমি যখন আমার এখানে ড্র করছি 100 ফিটের লাইন, তিনটা কি একই দেখা যাচ্ছে। আপনাদের কি এরকম? এখানে যদি আমরা খেয়াল করি আমাদের তিনটা লাইনই কি একই থিকনেসের মনে হচ্ছে, তাই না? আমরা লাইন ওয়েটটা কিন্তু আলাদা দিছিলাম, তাহলে এই লাইন ওয়েটটা দেখার জন্য আমি কি বলছিলাম, লাইন ওয়েটটা যদি অ্যাকচুয়াল কোন লাইন ওয়েট আছে সেটা দেখতে হলে আপনাকে এখানে এসে টগল কি লাইন ওয়েটের এটা ডিসপ্লে করতে হবে, তখন এখানে শো করবে। দেখেন এটা একটু থিকনেস মোটা, এটা একটু চিকন, এটা আর একটু কি মোটা আছে। আমার যেহেতু এখানে ছিল কি 0.30, 0.20, 0.18, তাহলে এখন বোঝা যাচ্ছে, ঠিক আছে স্যার? এটা তো জুম করবে কি, এটা তো বলতেছি এখন জুম করা ছাড়া কিভাবে দেখবে, এটাই দেখবে আর কি। আমরা যদি এরকম হয় যে আপনি দিচ্ছেন এরকম ড্যাশ ড্যাশ বা বিভিন্ন ধরনের, কিন্তু আপনার এখানে প্রজেক্টে শো করতেছেন এরকম, তখন আমরা কি করবো? ঠিক আছে, তো এখানে প্রথম যে জিনিসটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে আমি লাইনটা অফ করলাম। সাপোজ আমার এখানে যেটা এখন মিলিমিটার আছে, ঠিক আছে, আপনি চাচ্ছেন যে না এটা ইঞ্চিতে শো করবো, আমি কিসে শো করবো? আমার এখানে লাইন টাইপের লাইন ওয়েটটা ইঞ্চিতে শো করুন, যেহেতু আমরা ফিট ইঞ্চিতে কাজ করতেছি। তখন আমরা কি করবেন, লাইন ওয়েটে যেতে হবে। লাইন ওয়েটের কমান্ডের শর্টকাট হচ্ছে LW। দেখেন LW হচ্ছে লাইন ওয়েট। লাইন ওয়েট যখন LW দিয়ে এন্টার দিবেন তখন এই ডায়লগ বক্সটা আসবে। আসছে সবার? আসছে না? হ্যাঁ, দেখেন এখানে কি লেখা আছে, এখানে লেখা আছে ইউনিটস ফর লিস্টিং। এখানে কিসে দেওয়া আছে, মিলিমিটার দেওয়া আছে। আপনি এটা যদি ইঞ্চি করে দেন, এটার উপর ক্লিক করেন তখন ইঞ্চি হয়ে যাবে, এখন ইঞ্চিতে শো করতেছে, ঠিক আছে? তাহলে আপনি ইঞ্চিতে যদি দেখাতে চান ইনকেস আপনার এটা এখানে দিতে পারেন। ওকে, এরপরে দেখেন আমরা তো লাইন ওয়েট ডিসপ্লে এখান থেকে করতেছিলাম, তাই না? এখানে যদি আপনি এটাতে ক্লিক করে রাখেন, এই যে আমি লাইন ওয়েট ডিসপ্লেটাতে কি করে দিছি, ঠিক দিয়ে দিছি, ঠিক আছে? হ্যাঁ, এরপরে ওকে করে দিলে তখন এটা কি এখানে এটা যে অটোমেটিক এটা কি হয়ে গেছে, আমি এটা অফ করে দিছি, এখন কি চলে গেছে। তাহলে আমি LW এন্টার করলাম, এখানে যে ডিসপ্লেটা যদি দিই অটোমেটিক সে এখানে দেখেন এখানে কিন্তু সে অন হয় না, তাই না? হ্যাঁ, এরপরে ওকে দেওয়ার পরে দেখবেন এখানে শো করতেছে, এটা কি অটোমেটিক অন হয়ে গেছে, তাই না? তো এটা ইনকেস এটা যদি আপনার মনে থাকে আপনি LW দিয়ে ওটা ডিসপ্লে করাতে পারেন, এটা একটা কেস, ঠিক আছে? বুঝতে পারছেন তো নাকি? তো এখন যদি দেখেন আপনি আপনার লেয়ার প্রপার্টিসের এখানে এসে এই যে লাইন ওয়েটটা এখন কিসে দেখাচ্ছে, এই যে ইঞ্চিতে দেখাচ্ছে, এখানে এখন ইঞ্চিতে শো করতেছে। এখন আমরা পরের ইয়েটাতে আসি,
তাহলে আমরা চাইলে এটাকে এই যে এটা মিলিমিটার রাখতে চাইলে মিলিমিটার রাখতে পারেন। জাস্ট আমি দেখালাম কি, যেটা যদি আপনি ইঞ্চিতে কনভার্ট করতে চান আপনার লাইন ওয়েটটাকে, তখন কি করবেন, LW দিয়ে এখানে এসে এটাকে চেঞ্জ করে দিবেন, ঠিক আছে। আর এটা ডিসপ্লেটা আমরা এখানে দিয়ে না রাখলে দিয়ে রাখতে পারি, না রাখলে আমরা এখান থেকে টগল কিতে করতে পারতেছি। ওকে, এখন নেক্সট যেটা বলছি সেটা হচ্ছে কি, আমার আমি এই যে এটা যে সেন্টার লাইনে আছে ড্যাশ ড্যাশ বা এরকম ডটেড আছে, সেটা আমার 100 ফিটের লাইনে দেখা যাচ্ছে না, তাই না? তো এটাকে কাজ করার সময় আমি আরেকটা কথা বলছিলাম যে আপনারা আপাতত যখন লেয়ারে কাজ করবেন তখন এই যে প্রপার্টিস প্যানেল দেখছেন কেন কি, এই প্রপার্টিস প্যানেলে কোনো কিছু চেঞ্জ না করার কথা বলছিলাম, তাই না? এখানে চেঞ্জ না করা মানে কি, এখানে যখন আপনি লেয়ারে কাজ করবেন এখানে বাই লেয়ার থাকবে, বাই লেয়ার থাকবে, বাই লেয়ার থাকবে। কেন? এটা কালারটা লেয়ারের যে কালার সেই কালার আসবে, লাইন ট্যাগটা এখানে লাইন ট্যাগটা যে কালার আছে এখানে যে লাইন ট্যাগ দিয়েছে সেটা আসবে, লাইন ওয়েটটাও কি লাইন ওয়েট আর লাইন ট্যাগ মানে আপনার লেয়ার অনুযায়ী হবে। যদি কোনো কারণে আপনি এখানে চেঞ্জ করে দেন, সাপোজ আমি এখানে দিছি যে আমি গ্রিড লাইনে আছি কিন্তু এখানে এসে কালার চেঞ্জ করে দিছি, কালার কি করে দিছি, অন্য একটা কালার করে দিছে, এখন যদি আমি একটা লাইন আঁকি তাহলে কোন কালার আসবে? হ্যাঁ হ্যাঁ, কেন এটা গ্রিড তখন আর লেয়ারের কাজ করবে না, তখন কাজ করবে তখন প্রপার্টিস অনুযায়ী কাজ করবে, ঠিক আছে। তো এই জন্য এটা আমরা কিছু ক্ষেত্রে করি কাজ করে রাখার জন্য, যার একটা লেয়ার ক্রিয়েট না করে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা চেষ্টা করি কি সব বাই লেয়ারে রাখার, ঠিক আছে। ঠিক সেম কথা এগুলোর ক্ষেত্রেও আপনি চাইলে ওই গ্রিড লাইনের মধ্যে কোন একটা গ্রিডের হয়তো থিকনেস বাড়িয়ে দিতে চাচ্ছেন, সেটা আপনি করতে পারবেন প্রপার্টিস অনুযায়ী। এখন আমরা যেটা দেখতে চাচ্ছি সেটা হচ্ছে আমার এখানে যে ড্যাশ ড্যাশ গুলো আছে এটা আমার এই 100 ফিট লাইনের মধ্যে এভাবে যাতে ভিজিবল হয়, ঠিক আছে। এখন আমি একটু প্রপার্টিস নিয়ে কথা বলবো আগে। এই যে প্রপার্টিস এর এই যে এখানে যে কোন যে কর্নারে যে একটা অ্যারো আছে না, এই যে এটাতে যদি ক্লিক করেন, এটাতে ক্লিক করলে কি হবে, এখানে ক্লিক করলে একটা প্রপার্টিস ম্যানেজার আসবে, ঠিক আছে। এই যে প্রপার্টিস ম্যানেজার আসবে, ঠিক আছে। এই প্রপার্টিস ম্যানেজারও ঠিক সেম কোথায় কিভাবে এটা হয়তো এখানে না থেকে যে কিসের মতো আগে আমরা এটাকে এখানে ডাক করে কোথায় এখানে রেখে দিছি লেয়ার প্রপার্টিস আর প্রপার্টিস ম্যানেজার, যে এটা আমরা দেখাইছি কিভাবে এখানে আনবেন, কিভাবে অটো হাইড করবেন, এটা অলরেডি আপনাদের দেখানো হয়েছে। মানে আমরা লেয়ারকে যেভাবে অটো হাইড করছি প্রপার্টিসটাকে কি এখানে অটো হাইড করতে পারি। আর প্রপার্টিস এর এটাতে দিয়ে ক্লিক করে আসতে পারেন। আর প্রপার্টিস এর শর্টকাট হচ্ছে দুইটা, একটা হচ্ছে পিআর লিখে এন্টার করলেও প্রপার্টিস ম্যানেজার অন হবে, অথবা সিএইচ লিখে এন্টার করলে কি প্রপার্টিস ম্যানেজার অন হবে। তার মানে তিনটা পদ্ধতি থেকে আরো অনেক পদ্ধতি থাকতে পারে। একটা প্রথম পদ্ধতি হচ্ছে কি এটা, দেন এইটা, অথবা Ctrl+1 এটা চাপলে আসে, এত শর্টকাট আপনি মনে রাখতে পারবেন না। এই জন্য আমরা কি বলে প্রপার্টিস এর প্রথম দিয়ে একটা পিআর, তাই না? তাহলে পিআর দিলে কি প্রপার্টিস প্যালেট অন হবে। এই প্রপার্টিস প্যালেট দিয়ে কিন্তু আপনাকে অটোক্যাডে অনেক বেশি আমরা কাজ করবো, আমরা অনেক কিছু ইজি কাজ করতে পারবেন। দেখেন আমি যদি এখানে আসি, আমার এখানে কোনো অবজেক্ট সিলেক্ট করা আছে, আমি কোনো লাইনকে সিলেক্ট করছি, সিলেক্ট করি না, তাহলে আমার এখানে প্রপার্টিস প্যানেলে কি দেখাচ্ছে, নো সিলেকশন, তাই না? মানে আমার কোনো অবজেক্ট সিলেকশনে নাই, ঠিক আছে। আমি যদি এখন কি করি, এখানে এসে আমি এই অবজেক্টটাকে সিলেক্ট করলাম, একটা লাইনকে সিলেক্ট করলাম, ঠিক আছে। লাইনটাকে সিলেক্ট করে যদি প্রপার্টিস আসি, তখন দেখবেন এখানে কি দেখাচ্ছে যে প্রপার্টিস সিলেকশনে এখানে একটা লাইন আপনি সিলেক্ট করছেন। এটা যদি পলি লাইন হতো পলি লাইন দেখাতো, সার্কেল হলে সার্কেল এভাবে দেখাতো। কিন্তু আমার যে টার্গেট হচ্ছে আবার এই যে প্রপার্টিস, অনেক ধরনের প্রপার্টিস এখানে শো করতেছে, এই লাইনের প্রপার্টিস শো করতেছে। তাহলে এই লাইনটা কোথায় আছে, কালার দেখেন, কালার এই কালার হচ্ছে বাই লেয়ারে আছে, কোন লেয়ার আছে, ওয়াল লেয়ারে আছে, লাইন টাইপও বাই লেয়ারে আছে। এখানে একটা অপশন আছে লাইন টাইপ স্কেল, লাইন টাইপ স্কেল কত আছে, 1 আছে, ঠিক আছে। আমরা অন্যগুলো সব পরে বর্তিতে আস্তে আস্তে আসবো, ঠিক আছে। এগুলো প্রপার্টিস আমরা পরে কাজ করবো। আমার এখন টার্গেট হচ্ছে লাইন টাইপ স্কেলটাকে নিই। দেন আমাদের ওয়ালটা তো হচ্ছে কন্টিনিউয়াস লাইন, তাই না? ওয়ালটা কি লাইন, কন্টিনিউয়াস ছিল, তাহলে এটাকে আমি লাইনটার স্কেল চেঞ্জ করলেও যা না করলেও তা থাকবে, কারণ এটা ডটেড আসবে না। কিন্তু আমি এটাকে সিলেক্ট করে প্রপার্টিসে আসলাম, এই যে লাইন টাইপ স্কেল 1 আছে এটাকে একটু বাড়াই দিলাম, করে দিলাম 10 লিখে এন্টার করলাম, ঠিক আছে। তারপরে এখানে কি শো করতেছে, এই যে এখন একটু শো করতেছে, দেখছেন একটু ডটেড দেখা যাচ্ছে না? আমি আরেকটু বড় করি, তাহলে এখানে এই যে লাইন টাইপ স্কেলটাকে আমি সিলেক্ট করলাম, বা লাইনটাকে এখানে এসে এই যে 10 কে এখন করলাম সাপোজ 50, এন্টার করলাম, ঠিক আছে। এখন যদি আমি আসি, এখন আরেকটু কি ভিজিবল হচ্ছে আমার, এটা আস্তে আস্তে বড় হবে। এখন আমার যেটা ছিল বাউন্ডারি ওয়াল, এটা কিন্তু হয় নাই, তাহলে এটাকে সিলেক্ট করে যদি আমি এখানে লাইন টাইপ স্কেলে এসে এটাকে করে দিলাম 100, এন্টার, দেন এটা একটু এখন এই যে ভিজিবল হচ্ছে না, আমি কিন্তু জুম করি নাই, যেভাবে আছে সেভাবে আছে। আমি জাস্ট কি করে দিচ্ছি, এটা লাইন টাইপ স্কেলকে এটাতে এসে প্রপার্টিসে এসে এটাকে লাইন টাইপ স্কেল আমি যদি আরো বড় করি,
200 করে দিই, তাহলে আরো বড় হয়ে গেছে, দেখেন এটা আরো বড় হয়ে গেছে, তাই না? তাহলে এভাবে এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল লাইন টাইপ স্কেল চেঞ্জ করা। কি করা? আলাদা আলাদা লাইন টাইপ স্কেল আমি যদি চেঞ্জ করতে চাই, তাহলে এটাকে আমি আবার 1 করে দিই, সবগুলোকে আবার 1 করে দিলাম। আপনি যদি ওখানে ওই একই লেয়ারে এটা থাকেন তাহলে হবে না। আমার লাইন টাইপ ওয়েটটা অনেক সময় এরকম হতে পারে, সাপোজ আমার এখানে লাইনটা আপনি আসছি আমি 100 ফিটে, আপনি অনেক বড় এঁকে ফেলছেন 50-60 ফিট, তখন এক ধরনের। আবার আপনি এখানে আসছেন হয়তো 50 ফিটে, তো এটা এমন হতে পারে যে আমি এই যে এটা আঁকলাম, সাপোজ এখানে আমার দেখা যাচ্ছে না, আমি গ্রিড লাইন আছে, আমার সেন্টারটা দেখা যাচ্ছে না, আমি জুম করে এটা দেখতে পাচ্ছেন। অনেক সময় এরকম হতে পারে যে আপনার এটা সিলেক্ট করে লাইন টাইপ স্কেলটা বাড়াইতে হতে পারে, অনেক সময় কমাইতে হতে পারে। অনেক সময় আপনার লাইনটা আছে হচ্ছে 50 ফিটের, এখন আপনি স্কেল দিয়ে দিয়েছেন 200 ফিট, 200, তাহলে তখন কি হয়ে যাবে, সে এত বড় হয়ে গেছে যে একটা হয়ে গেছে, তার মানে কি তখন এমন হয়ে যেতে পারে যে আমার একটা যে লাইন আছে, এই যে এখানে একটা লাইন, এখান থেকে এখানে ছোট একটা অংশ আছে না, এই ছোট অংশই হয়ে গেছে 150 ফিটের, তখন কি আপনার ওই ড্যাশগুলো দেখা যাবে, কারণ ওই একটাকে সে 50 ফিট করে ফেলছে। ঠিক আছে, তখন কি করতে হবে, তখন আপনাকে করতে হবে কি ছোট করতে হবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে কি আমি দেখতে হবে যে আমি বড় করলে এটা কি হচ্ছে, সাপোজ আমি এখানে দিলাম 20, এন্টার, যাই যে আমার বড় হয়েছে, দেখছেন এখন কি একটা ফাঁকাটা বড় হয়েছে। এখন আপনি যদি করে দেন যে এটা কি এখানে করে দিয়েছেন একেবারে 400, তাহলে কি হয়েছে, এখন কি ডট ডট দেখা যাচ্ছে, হ্যাঁ আমি স্কেল বড় করছি তো ডটের ডট ডট কি আর নাই, তখন আপনি জুম করলে খুঁজে পাবেন না। তখন কি হয়েছে, কাহিনী কি হয়েছে, কারণ 40 গুণ বড় করে ফেলছে, দেখেন এই যে একটা এই দুইটা লাইনকে মিলে সে এই ইয়া করে ফেলছে, একটা ডট হয়ে গেছে। তাহলে আপনাকে অনেক সময় হতে পারে কি স্কেল বড় করতে হতে পারে, অনেক সময় স্কেল ছোট করতে হতে পারে। ঠিক আছে, তো এই জিনিসটা মাথায় রাখতে হবে যে সবসময় বড় করতে হবে নেসেসারি না। আমার যেমন এখানে এটাকে করতে হবে ছোট, তাহলে এটাকে ছোট করলে তখন দেখা যাবে, এটাকে আমাকে করতে হবে হয়তো সাপোজ আমি দিলাম 10, ঠিক আছে, তখন কি যে তখন অনেকগুলা ডট আসছে। আবার আমি অনেক বড় একটা লাইন আঁকছি, তখন হয়তো করতে হবে কি, তখন করতে হবে বড় হয়তো, তাই না? দেখছেন, তো প্রত্যেকটা লাইন টাইপ স্কেল কি এখানে যে এটাকে 100 করছি আমি, এটাকে করছি 10, তাহলে এটা 10 যেভাবে দেখা যাচ্ছে, এটা কি 10 কি সেভাবে দেখা যাবে, দেখা যাবে না, কারণ অনেক বড় লাইন, তখন অনেক কাছাকাছি চলে আসবে এরা। যেমন আমি অনেক বড় লম্বা লাইন যখন আঁকছি, তখন এটা লাইন টাইপ স্কেল বাড়াই দিচ্ছি 100-তে। আবার যখন আমি ছোট আঁকছি ওই একই লেয়ারে, যখন ছোট আঁকছি ওটাকে ভিজিবল করার জন্য এটা দিচ্ছি হয়তো সাপোজ কি 20, তাহলে তখন সে কি হচ্ছে, একটু ভিজিবল হচ্ছে, তাই না? তো কোথায় এটা হচ্ছে আপনার লাইনের লেন্থ এবং লাইনের এটার উপর নির্ভর করে কি স্কেলিংটা করতে হবে। এমন না যে আমি যেটা করছি যে 10 গুণ করতে হবে, তা না। যেমন এখানে আমি কত করছি, 100 গুণ করছি, এখন 100 গুণ করে এটা দিয়ে এত বড় লম্বা লাইন যে তারপরে বোঝা যাচ্ছে না হয়তো, তখন আমাকে আরো কি করতে হবে, আরো বাড়াইতে হবে, তখন হয়তো আমাকে 200 করতে হবে, 200 গুণ বড় করতেছি। ঠিক আছে, কিন্তু তখন এটা কি এই যে এটা এই জায়গায় এসে এটা এখন বোঝা যাচ্ছে না হয়তো, তখন আমাকে এটাকে 200 করে দিলে কি হয়ে যাবে, এটাকে 200 করলে হবে না, 200 করলে এটা দেখেন কি হয়ে গেছে, এই যে অনেক অনেক বড় হয়ে গেছে ইয়েগুলা, তাই না? তো এটা আপনাকে কখনো কখনো লাইনটা স্কেলটা ছোট করতে হবে, কখনো কখনো বড় করতে হতে পারে। ওকে, এখন কোন একটা প্রজেক্টে চাচ্ছেন যে আমি এইভাবে বারবার একে আলাদা আলাদা করে না করতে, সাপোজ আমি সবগুলা লাইন টাইপ স্কেল একটা স্কেলে নিয়ে আসতে চাই, তখন কমান্ড হচ্ছে লাইন টাইপ, আমরা লাইন ওয়েটার কমান্ড কি বলছি, শর্টকাট লাইন ওয়েটার এলডব্লিউ, আর লাইন টাইপ স্কেল হচ্ছে এলটিএস, এলটিএস লাইন টাইপ স্কেলের শর্টকাট হচ্ছে কি এলটিএস। তো দেখেন এখানে এলটিএস এন্টার করার পর বলছি কি এন্টার নিউ লাইন টাইপ স্কেল ফ্যাক্টর। এখানে স্কেল ফ্যাক্টর মানে কি কত গুণ, আমরা 1 গুণ বড় করবো না 2 গুণ বড় করবো নাকি কমে আসবে, যদি অর্ধেক আনতে চাই তাহলে 0.5 দিতে হবে, যদি 2 গুণ করতে তাহলে 2 দিব, যদি 10 গুণ করতে হয় কত দিব, 10 দিব। লাইন টাইপ স্কেল সাধারণত সবসময় কি থাকে, 1 থাকে। এখন আমি কিন্তু ইন্ডিভিজুয়ালি সবগুলো চেঞ্জ করছিলাম, তাই না? কিন্তু এখন যদি আমি সবগুলোকে করে দিতে 10, কি করেছি এন্টার করে 10 করে দিয়েছি, দেখেন সবগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আর সবগুলো কি এটা এই যে 10 গুণ করে যেটা করার দরকার করছে, এটা কি এটা তো এখন কি ওই যে ছোট এত ছোট হয়ে গেছে যে এটা দেখা যাচ্ছে না, তাই না? তো এই ক্ষেত্রে আপনি যদি সবগুলোর একসাথে লাইন টাইপ স্কেল চেঞ্জ করতে যান, তখন হয়তো প্রজেক্টে কি হতে পারে, আর যদি আলাদা আলাদা লাইন টাইপ স্কেল ইউজ করে থাকে তখন কি সবগুলোকে সে চেঞ্জ করে ফেলবে। এলটিএস যেটা আমি এলটিএস দিয়ে করছি, এটা হচ্ছে কি আমার ওখানে যত ধরনের লাইন আছে সবগুলোর জন্য স্কেল চেঞ্জ করতেছে। আর আমি যেটা দেখাইছি এর আগে, এটা দেখাইছি এটা কি
এটা হচ্ছে আলাদা আলাদা অবজেক্টের প্রপার্টিজ চেঞ্জ করা। এখন আমরা প্রপার্টিসে চলে গেছি, দেখেন এটা কি হয়ে গেছে, আগে ছিল 20, এরপরে 10 করছি, তাহলে 20 কে 10 গুণ করে কত করে দিছে, 200 গুণ করে দিছে। তাহলে 200 গুণ করার পরে কি ওটা আর দেখা যাচ্ছে না, তখন আবার আমাকে হয়তো এটাকে কি 10 এ 20 এ নিয়ে আসতে হবে, তাই না? তো এইটা হচ্ছে কেস। দেখেন এখন এটা আর এটা কি মোটামুটি দুইটা কি ডটের দিয়ে বোঝা যাচ্ছে। কিন্তু আমি যদি এটা এরকম করতাম যে সবগুলোকে প্রথমে 1 করে দিই, সাপোজ LTS, অথবা আমরা এখান থেকে যখন আমি আলাদা করে করবো, এখানে কিন্তু কোনোটা স্কেল শো করতেছে। আরেকটা জিনিস বুঝেন, প্রপার্টিস কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস, প্রপার্টিস দিয়ে আপনি অনেক কাজ ইজিলি করতে পারবেন। দেখেন আমি সবগুলা লাইনকে সিলেক্ট করছি, এবার প্রপার্টিস আসছে, এখানে কোনো কিছু শো করতেছে, লাইন 6 কালার ভ্যারিস মানে কি বিভিন্ন ধরনের আছে, তাই না? লেয়ার কি আছে, ভ্যারিস মানে কি বিভিন্ন লেয়ার আছে। আমি অবজেক্ট যেগুলো সিলেক্ট করছি আলাদা আলাদা লেয়ারের সব, তাহলে এখানে আপনাকে এটা তখন আর শো করবে না, ঠিক আছে? এবং ঠিক যদি খেয়াল করেন এখানে উপরে উপরে কোনো লেয়ার শো করতেছে কেন, কারণ এখানে বিভিন্ন লেয়ারের অবজেক্ট সিলেক্ট আছে, ঠিক আছে? আমি যদি একটা করতাম, শুধুমাত্র কি করতাম, একটাকে সিলেক্ট করতাম, তখন এখানে লেয়ার শো করতো, এবং প্রপার্টিস আসলে প্রপার্টিস এর ওগুলা শো করতো, ঠিক আছে? তো এটা হচ্ছে প্রপার্টিস। যদি আপনি চেঞ্জ করতে চান, সাপোজ আমি সবগুলা প্রপার্টিস অ্যাড করে দিতে চাচ্ছি, এই যে এখানে এসে এখন আমি চাচ্ছি সবগুলাকে কোথায় নিয়ে যাব, গ্রিড লাইনে নিয়ে যাব। লেয়ার, এই যে গ্রিড লাইনটাকে, এই লাইনটাকে আমি ওয়ালে নিয়ে যাব, যে ওয়াল করে দিলাম, দেন সবগুলো আমার কোথায় চলে আসছে, ওয়ালে চলে আসছে। লেয়ার কোনটাতে আসছে, ওয়ালে আসছে, কিন্তু এটা কালার চেঞ্জ হয় না, কেন হয় না বলতে পারবেন? হ্যাঁ, আমি যখন এটাকে আঁকছিলাম তখন এটা এই যে ওয়াল লেয়ারে থাকলেও এখানে বাই লেয়ারটাকে উঠাই দিয়েছিলাম, মনে আছে? এটাকে তখন যদি বাই লেয়ার করে দিই তখন আবার কি একই লেয়ার আসবে, ঠিক আছে? তো এরকম করে আমরা এটা প্রপার্টিস দিয়ে করতে পারি, যেটা আমরা দেখাচ্ছিলাম কোথায়, এটাকে সিলেক্ট করে এখানে যদি আমি এখন করে দিই বাউন্ডারি ওয়াল, তাহলে কোথায় চলে যাবে, সব বাউন্ডারি ওয়াল চলে যাবে। এটা এখান থেকে আমরা করতে পারি, আবার করতে গিয়ে করতে পারি এই যে প্রপার্টিস এসে লেয়ারের এখানে আমরা কি করে দিতে পারি, চেঞ্জ করে এখন যদি আমি করে দিই গ্রিড লাইন, তাহলে সব কোথায় চলে যাবে, গ্রিড লাইনে চলে যাবে, ঠিক আছে? এগুলো আলাদা আলাদা, এখানে প্রত্যেকটা আলাদা আলাদা লাইন টাইপ স্কেল আছে আলাদা আলাদা, তাই না? এখন আমি যদি এটাকে এখানে করে সিলেক্ট করে এখানে লাইন টাইপ স্কেল সবগুলা করে দিলাম 1, কি করে দিচ্ছি, সব 1 করে দিচ্ছি, সবগুলার এখন লাইন টাইপ স্কেল কত হয়ে গেছে, 1 হয়ে গেছে। কোনটাই বোঝা যাচ্ছে, দেন জুম করলে এখন বোঝা যাচ্ছে সব সেম। দেন যখন আমি 1 করছি সবগুলার এই যে ডটেরটা এখন সেম দেখা যাচ্ছে না, মানে সেম সাইজের আছে, কেন, লাইন টাইপ স্কেল সবগুলা কি, সবাই কি বুঝতে পারতেছেন? দেন এটাতে যতটুকু এই যে এটার দূরত্ব যত, ফাঁকা যত, এখানে কি অন্যটাতে কি সেম সেম আছে না, কেন, সবগুলার লাইন টাইপ স্কেল কত এখন 1, সবগুলার 1 আছে। এখন কোন ক্ষেত্রে আমার এই লাইনটা বড়, এখন এটা বড়, তাহলে এটা যদি আমি যদি এটা দেখাতে চাই হয়তো এটা চেঞ্জ করতে হবে আলাদা করে, তাই না? আর যদি আমি করে দিই সবগুলার LTS লিখে এন্টার করলাম, এন্টার করে করলাম কি সবগুলার থেকে করে দিলাম 50 এন্টার, তাহলে সবগুলা চেঞ্জ হয়ে গেছে একসাথে, দেখছেন সবগুলা কি একই সাইজে আছে। আর যদি আপনি করেন যে না আপনি শুধুমাত্র এটাকে চেঞ্জ করবো, এটাকে একটু বড় করবো, তখন ওইটাকে সিলেক্ট করে ওইটার প্রপার্টিস এসে এখানে কিন্তু 50 করলে আমার এখানে এখন কত দেখাচ্ছে, 1 এ দেখাচ্ছে, কেন অলরেডি সবগুলোকে সমান করে সে 1 এ চলে আসছে। এখন যদি আমি এখানে চেঞ্জ করে দিই, এটাকে 50 করে দিই, তাহলে কারটা চেঞ্জ করছে, সে শুধুমাত্র এটা চেঞ্জ করছে শুধুমাত্র এটার জন্য, ঠিক আছে? তো এটা ইন্ডিভিজুয়ালি দেখেন এটা বড় বড় দেখা যাচ্ছে, এটা ছোট ছোট দেখা যাচ্ছে, তাই না? কারণ এটার থেকে এটা 50 গুণ বড় এখন, বুঝতে পারছে? তো এটাকে আপনাকে লাইন টাইম স্কেল এই জন্য বিভিন্ন ইয়াতে বিভিন্ন রকম করতে হতে পারে। আর যদি এট এ টাইম আপনি সবগুলা করতে চান একসাথে, তখন কি করতে হবে, LTS এন্টার করে আপনি যত দিবেন তত বড় হয়ে যাবে, ঠিক আছে? আমি এটা 50 ছিল, 10 গুণ করে 50 ইয়ে করছে, আর এটাকে ওই অনুযায়ী করছে, যেটা যেভাবে করা দরকার। কিন্তু নরমালি আপনি যদি চান যে সবগুলা কি থাকবে, একই থাকবে, তখন আপনাকে এখানে যে লাইন টাইম স্কেল ভ্যারিজ দেখাচ্ছে, এটাকে আপনি যদি 1 করে দেন, তাহলে সবগুলা কি হয়ে যাবে, সেম সেম সাইজে চলে আসবে, মানে এখানকার এই যে ডটেড গুলো সেম সাইজে চলে আসবে। কিন্তু আমি যদি এটার ডিসটেন্স আর এটার ডিসটেন্স কি একই না, তখন আমাকে হয়তো এটাকে ডটেডটা আমি যখন প্রিন্ট দিব, সাপোজ আমি প্রিন্ট দিচ্ছি, তখন প্রিন্ট দিলে কোনোটারই ডট গুলো দেখা যাবে, দেখা যাবে না। আমি সাপোজ যদি এতটুকু প্রিন্ট দিই, তখন এটা দেখা যাবে, হয়তো এটাটা বোঝাই যাবে না, কারণ আমার এটাটা কি হতে পারে, ইন্ডিভিজুয়ালি এটা লাইনটা স্কেলটা একটু বাড়াইতে হতে পারে, যে 10 গুণ করে দিলাম, ঠিক আছে? মানে একই জায়গায় যদি আমি প্রিন্ট দিতে চাই, কোথায় আমি এটা একটা প্রজেক্টে যদি দেখাই, যেমন এখানে আমরা আমাদের প্রজেক্টটা একটু দেখাই, সাপোজ এই জায়গাটাতে দেখেন, এই জায়গাটাতে চাচ্ছি যে আমি এটা কিন্তু আমার এইটা যদি দেখেন এটা ড্যাশ দিয়ে আছে, কিন্তু এটা ড্যাশ বোঝা যাচ্ছে, হ্যাঁ?
বোঝা যাচ্ছে না কেন? কারণ এটা লাইন টাইপ স্কেলটা কি হয়তো বড় হয়ে আছে অথবা ছোট হয়ে থাকতে পারে। সাপোজ এখানে 1 আছে, আমি এটাকে চেঞ্জ করে দিলাম 10, তাহলে এই যে এখন দেখছেন এখন কি হয়ে গেছে, বিয়াতে চলে আসে। কেন? হয়তো আমরা এখানে কি করছি, এলটিএস দিয়ে করছি, সব একই সাইজে নিয়ে আসছে। এখন যদি চাচ্ছে আমার এটাকে একটু কি করব, এটাকে এগুলাকে আমি একটু ছোট করবো, তাহলে আমি হয়তো 0.5 করে দিলাম। দেখেন এখন কি হয়ে গেছে, অনেকগুলো চলে আসছে না? তাহলে আমি এখানে ক্ষেত্রে কমাইতেছি। আবার এটাকে হয়তো চাচ্ছি আর একটু কি করতে, এখানে 3 আছে, এটাকে আমি করে দিলাম 1। তাহলে এটার আর এটার মধ্যে ভেরিয়েশন আছে না? একটা দিছে 0.5 আর একটা দিছে কি 1। তাহলে দুটার মধ্যে আমরা এরকম ভেরিয়েশনের জন্য আলাদা আলাদা করতে হতে পারে, যে এখানে এটা এখন দেখতে পাওয়া যাচ্ছে না। এখন যদি আমি দুটাকে 1 করে দিতাম, তাহলে কি হয়তো কি, যেহেতু এটা সাইজ, এটা লম্বা লেন্থ আর এটা লেন্থ একই না, তাহলে ডটের গুলো কি বিভিন্ন ধরনের হতে পারে। 3 দিলে এটা একটু বড় দেখা গেলে এটা কি ছোট দেখা যেতে পারে, যেমন ইন্ডিভিজুয়ালি আমাকে করতে হতে পারে। যেমন এখানে আমরা যদি করি, এগুলাকে আমরা ডটেড করবো। সাপোজ এখানে আছে এটা 1, এটা 5 আছে, এখন 5 এর হাতে ডটেডটা বোঝা যাচ্ছে না। এই যখন এখানে এই যে একটা ডটেড দেওয়া আছে, যখন সিলেক্ট করার পর বোঝা যাচ্ছে। আমি কিন্তু এখানে বাইরে রাখি নাই, এগুলো দেখতেছেন প্রপার্টিসে। প্রপার্টিস যদি খেয়াল করেন, আমরা পরে প্রজেক্টে দেখাবো, আমার 1 লেয়ারে আছে, কিন্তু প্রপার্টিস কিন্তু কি ভিন্ন করছি। তো আমরা কেন করছি, কারণ আমি আলাদা লেয়ার ক্রিয়েট করি নাই আর কি। এখানে এক্ষেত্রে হয়তো আমরা আলাদা লেয়ার ক্রিয়েট করি নাই, কিন্তু ওয়ালকে যদি সিলেক্ট করে দেখবেন, ওয়ালের প্রপার্টিস কি এখানে বাই লেয়ারই আছে। মানে ওয়াল যখন ড্র করছি তখন বাই লেয়ারই রাখছি, কিন্তু যখন এগুলা ড্র করছি তখন কি করে দিছি, বাই লেয়ার না রেখে এটা কালারটা হয়তো একটু চেঞ্জ করতে পারে। আমরা একটু কালারটা চেঞ্জ করে দিলাম, কিন্তু লেয়ার কোনটাতে আছে, ওয়াল লেয়ারে আছে। তাহলে আমরা প্রপার্টিজ যেটা চেঞ্জ করতে পারি, এটা আমি টিকনের সাথে একটু কমাই দিতে চাইছিলাম, কমাই দিছি। তারপর এটাকে হয়তো আমি কি একটু ড্যাশ ড্যাশ দেখাতে চাচ্ছি, যে ড্যাশ ড্যাশ দেখানোর পর দেখেন একটু বড় দেখা যাচ্ছে, তাই না? আমি এভাবে দেখাতে চাচ্ছি না, আমার এটা চাচ্ছি আর একটু ছোট হয়ে যাক। তখন কি করতে হবে, স্কেল বাড়াইতে হবে না কমাইতে হবে? কমাইতে হবে। সাপোজ আমি 1 করে দিলাম, দেখেন এখন কি বেশি আসছে, তাই না? তো কোথায় বাড়াবেন কোথায় কমাবেন এটা আপনাকে তখন নির্ধারণ করতে হবে। যেমন এটা এইভাবে দেখা যাচ্ছে, আমি চাচ্ছি আর একটু ছোট করে দিতে, তখন আমাকে কি হতে হবে, 1 এর থেকে কমাইতে হলে পয়েন্ট হয়তো 2 করে দিলাম, তখন আরো বেড়ে গেছে, তাই না? এখন দেখে বোঝা যাচ্ছে কি হয়তো আমি প্রিন্ট দিলে আবার এটা যে ডটেড এটা বোঝা যাবে না, তখন হয়তো কি হতে পারে, তখন আমাকে আবার বাড়াইতে হতে পারে। তো এটা লাইনটার স্কেল আপনাকে বাড়ানো কমানো করতে হবে আর কি। এটা ইন্ডিভিজুয়ালি করতে পারেন, অথবা কি, আর যদি সব পুরো প্রজেক্টের সবগুলাকে যদি আমি যদি এখন করে দিই এলটিএস, এই জন্য এলটিএসটা আমরা অনেক সময় ইউজ করি না কেন, কারণ এক একটা কাজের জন্য আমরা এক একটা ইউজ করে থাকি। সাপোজ আমি এখানে করে দিলাম সব 1, দেন কি হয়ে গেছে, দেন সব এই যে চেঞ্জ হয়ে গেছে, দেখছেন? এটা 1 করলে যেরকম হয়, এটা কি হয়ে গেছে, 1 করলে একেবারে সলিড লাইন হয়ে গেছে। কিন্তু অ্যাকচুয়ালি এটা কি, এটা যদি আমি সিলেক্ট করে দেখবেন, এখানে কি আছে, ড্যাশ ড্যাশ আছে, তাহলে সবগুলোকে 1 করে দিচ্ছে। এই ক্ষেত্রে তখন আমাকে কি করতে হবে, ইন্ডিভিজুয়ালি এটা লাইনটার স্কেলটা এখানে এসে যে 0.5টাকে আমি হয়তো কি করতে হবে, এখানে বাড়াইতে হবে, তাই না? বা কমাইতে হতে পারে, যেটা করতে হয় আর কি। যেমন কমাইলে দেখা যাচ্ছে না, তাহলে হয়তো আমাকে বাড়াইতে হতে পারে। বুঝতে পারছি তো নাকি লাইনটার স্কেলটা? তো এভাবে আপনাকে এই যে লাইন ওয়েট এবং লাইন টাইপ স্কেলটা করতে হবে। এখন কেউ যদি এখন এরকম হতে পারে যে আপনি এখানে আসছেন, যে আপনি গ্রিড লাইন আঁকতেছেন, কিন্তু লাইন এঁকে লাইন আঁকার পর দেখতেছেন এটা কি ডট ডট দেখা যাচ্ছে না, ডট ডট দেখা যাচ্ছে। আমারটা কি আসার কথা, এরকম আসার কথা, কিন্তু দেখা যাচ্ছে না। তখন কি করতে হবে আপনাকে, এটাকে আইদার এটাকে এসে প্রপার্টিসে এসে এখানে হয়তো প্রথমে দেখতে হবে, হয়তো বাড়া দিয়ে দেখবেন, বাড়া দেওয়ার পর দেখতেছেন কি ডট আসছে, তাহলে ওকে। আর যদি বাড়ানোর পরে যদি বোঝা না যায়, তখন কি হতে হবে, তখন কমে আনতে হবে, 0.5 0.2 পয়েন্ট এভাবে আনতে হবে। এতটুকু ক্লিয়ার? লাইন ওয়েটটাকে এটাকে অফ করে রাখি, যাতে আমার কাজের সুবিধা হয়, ঠিক আছে? এটা যদি মোটা মোটা দেখা যায়, অনেক সময় কি কাজ করতে কি একটু আনকমফোর্ট ফিল করতে পারেন, সেজন্য আমরা এটা অফ করে রাখি। কিন্তু কোনো কারণে যদি আমার দরকার হয় যে আমার লাইন ওয়েট অ্যাকচুয়ালি কত আছে, কি রকম আছে, দেখা যাচ্ছে কিনা, কি এটা মোটা কোনটা চিকন, তখন আমরা এটা অন করে দেখবো, ঠিক আছে? যেমন আমাদের প্রজেক্টে আমরা যদি এখানে দেখি যে আমার এই লাইনটা, এটা সবগুলো এখন সেম সাইজে দেখা যাচ্ছে, তাই না? কারণ আমার দরকার হচ্ছিল কি আমার ওয়াল গুলো একটু পিক দেখানো, তাহলে আমার অ্যাকচুয়ালি ওয়ালের লেয়ারের থিকনেসটা দেওয়া ছিল কিনা সেটা চেক করার জন্য আমাকে কি করতে হবে, এটাকে অন করে দিতে হবে। এখন দেখেন এটা একটু মোটা দেখা যাচ্ছে, তাই না? তাহলে আমি বুঝতে পারবো যে না, ওকে, আমার যদি কোনো কারণে যে ডাইমেনশনটা হয়তো কি হয়ে গেছে, ডাইমেনশন এখানে হয়তো আমার এই যে স্টিয়ারের, আমরা স্টিয়ারের জন্য কিন্তু আলাদা লেয়ার ক্রিয়েট করব, ঠিক আছে? আলাদা করাটাই বেটার আর কি। যেভাবে আসবেন যেভাবে দিবেন সেভাবে আসবে, এটার ব্যাপারে আমরা যখন প্রিন্টার যে তখন এটা হচ্ছে দেখার জন্য। এখন
যেভাবে আছে সেভাবে প্রিন্ট করতে হলে যখন প্রিন্টে যাবো তখন বুঝতে পারবেন, তখন এই যে এখানে অপশন আসবে, দেখছেন যে প্লট অবজেক্ট লাইন ওয়েট, দেখছেন যে এটা আমি প্রিন্টে ঢুকছি, এখানে প্লট বলে আর কি। এটা যদি উঠাই দেন হচ্ছে যে লেয়ার প্রপার্টিজ আমরা যেখানে করছি কাজ, লেয়ার প্রপার্টিজ এর কাজ করছে না, আমি দেখেন ওয়াল, এই যে ওয়াল লেয়ারের এই লাইন ট্যাগটা কি আছে, কন্টিনিউয়াস আছে। আমার বাউন্ডারি ওয়ালের লাইন ট্যাগটা কি আছে, হিডেন x2, আপনারটা কি আছে, কন্টিনিউয়াস আছে। তাহলে কন্টিনিউয়াস মানে কি সলিড লাইন, সলিড লাইনে তো ড্যাশ ড্যাশ আসবে না, ঠিক আছে। তাহলে আপনি লাইন ট্যাগটাই সিলেক্ট করেন নাই, বুঝতে পারছেন? তো এই লাইন ট্যাগ সিলেক্ট করার জন্য কি করতে হবে, এটার উপর আপনি ক্লিক করেন, কন্টিনিউয়াস লেখা আছে না, ওটার উপর ক্লিক করলে আপনার আসতেছে কি একটা এরকম, হ্যাঁ এই একটাকে এরকম আসে। আপনি যখন ক্লিক করতেছেন এখানে এই যে কন্টিনিউয়াস এর উপর একটা আসতেছে, তাই না? তাহলে আপনার তো ড্যাশ ড্যাশ এগুলো নাই, তাহলে এগুলোকে কি করতে হবে, আগে আনতে হবে, এখানে লোড করতে হবে। লোড করার জন্য কি করতে হবে, এই যে নিচে লোড লেখা আছে দেখছেন, হ্যাঁ দেখছেন না, এটাতে ক্লিক করেন, দেখেন আরেকটা ডাইরেক্ট বক্স আসবে, আসছে না? এখানে যে এই যে নিচে যে কোনো একটাতে ক্লিক করে কন্ট্রোল অ্যাড এন, কন্ট্রোল অ্যাড দিলে কি হবে, অল সিলেক্ট হবে, এরপরে ওকে দেন নিচে, ওটা ওই ডাইরেক্ট বক্সের এখানে ওকে দেন, ওকে দেওয়ার পর এখানে আসছে না এখন সব, এখান থেকে এখন আপনি ওই যে সিলেক্ট করে দিতে হবে বাউন্ডারি ওয়ালে যদি কোনটা দিতে চান, তারপরে ইয়াতে কোনটা দিতে চান। এখানে আমরা কি দিছি, এখানে আমরা এই যে দেখেন আমার প্রজেক্টে আমরা কি করছি, আমরা লেয়ার প্রপার্টিস এর যে বাউন্ডারি ওয়ালটাকে হিডেন এক্স দিছি, তাই না? এই যে একটু এটা কি, হ্যাঁ ওয়ালটা কন্টিনিউয়াসই থাকবে, এটা হচ্ছে আমি বাউন্ডারি ওয়াল আপনি কন্টিনিউয়াসই রাখতে পারেন। যেমন গ্রিড লাইন, এই গ্রিড লাইনটাকে আমি দিছি, গ্রিড লাইনটাকে সেন্টার দিছি ড্যাশ ড্যাশ, মানে একটু ডটেরটা দেখার জন্য। আপনি যদি সব কন্টিনিউয়াস রাখেন তাহলে আপাতত আপনারা এখানে খেয়াল করবেন যে এখানে সবগুলো যাতে বাই লেয়ার থাকে, ঠিক আছে? এখানে প্রপার্টিসে কোনো কিছু চেঞ্জ করবেন না আপাতত, ঠিক আছে না? ওকে, আচ্ছা আমি আরেকটু লেয়ার নিয়ে আরেকটু ইয়া করি আর কি, তাহলে লেয়ার প্রপার্টিস এগুলো মোটামুটি। সাপোজ আমি আমার এইদিকে একটু খেয়াল করে সবাই, সাপোজ আমি 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 ওয়াল, আমার ওয়াল ড্র করা দরকার প্রজেক্টের জন্য, আমি ওয়াল ড্র করতেছি, কিন্তু এদিকে খেয়াল করে আমি ওয়াল ড্র করতেছি, লাইন এঁকে ফেলছি, জাস্ট র্যান্ডমলি আমি বোঝাচ্ছি আর কি, ওয়াল এঁকে ফেলছি, এঁকে ফেলার পর দেখতেছি যে এটা আমার ওয়াল লেয়ারে না কে কোন লেয়ার আছে, গ্রিড লাইনে, তাই না? আমার আকার দরকার ছিল কোথায়, ওয়াল লেয়ার, কিন্তু এঁকে ফেলছি কোথায়, ভুলে ইনকেস আমি দেখে খেয়াল করে না ভুলে এঁকে ফেলছি, তখন আমরা কি করবো, এটাকে ওয়াল লেয়ারে নিতে কি করবো, হ্যাঁ তখন আমরা এখানে দুটা পদ্ধতি, একটা হচ্ছে এখানে সিলেক্ট করে আপনি এখানে লেয়ারে এসে লেয়ারটাকে কি করে দিতে পারেন, ওয়াল করে দিতে পারেন, তাই না? আরেকটা হচ্ছে কি, এখন আপনি আরেকটা অপশন পাচ্ছেন, ওয়াল লেয়ারটা একটাই, লেয়ার একটাই, এখানে এই যে অবজেক্ট, এই যে লাইনগুলো কোন লেয়ারে, গ্রিড লাইন লেয়ারে, কিন্তু আমার এই লাইনগুলো কোথায় রাখার কথা ছিল, ওয়াল লেয়ারে, তাহলে আপনি বলছেন ওয়াল এই অবজেক্ট গুলোকে লেয়ার পরিবর্তন করে দেওয়া, আমরা আরেকটা লেয়ার ক্রিয়েট করতেছি না, লেয়ার তো ওয়াল তো ওয়ালই আছে, তাহলে আমি এই জাস্ট এগুলোকে সিলেক্ট করে এখানে এসে ওয়ালে করে দিতে পারি। আরেকটা পদ্ধতি এখন আমরা দেখালাম, সেটা হচ্ছে কি প্রপার্টিসে গিয়ে আপনি সেটা করতে পারেন, এই প্রপার্টিসে এসে যে লেয়ারটা কি আছে, গ্রিড লাইন আছে, এখানে যখন ক্লিক করবেন আপনার সকল লেয়ার সিলেক্ট করে দেখাবে যে ওয়াল করে দিলাম, তাও কি লেয়ার ওয়াল হয়ে গেছে, দেখেন এখন সিলেক্ট করলে এখন কি দেখাচ্ছে, ওয়াল লেয়ার, ঠিক আছে? দুইভাবে আপনি করতে পারেন আর কি। হ্যাঁ এখন তো আসলে এটা, এখন সাপোজ আপনার এখন আবার ওয়াল আঁকা দরকার, ওয়াল লেয়ার আঁকা দরকার, তখন কি করবেন, এখানে এসে এই ওয়াল লেয়ার করে দিবেন, বুঝতে পারছেন? মানে আপনি যে লেয়ারে যে অবজেক্টটা যে লেয়ার রাখতে চান সেই লেয়ারকে এখানে অ্যাক্টিভ করতে হবে, বুঝলেন না? অনেক সময় হয় আর কি যে আমরা কাজ করে ফেলছি, যে যেমন যেমন এখানে আমরা যদি আমাদের প্রজেক্টে অনেক সময় দেখবেন যে আমি যেমন এটা স্টিয়ার লেয়ার, আমার এখানে কিন্তু স্টিয়ারের একটা লেয়ার আছে, হয়তো আমি ওদেরকে চেঞ্জ যে স্টিয়ার লেয়ার, তাই না? কিন্তু আমার এগুলা কে ফেলছে কোথায়, এগুলা কোথায় কে ফেলছে, ওয়াল লেয়ারে কে ফেলছে, তাই না? তখন আপনি চাইলে কি করতে পারেন, এগুলাকে সিলেক্ট করে এগুলাকে সিলেক্ট করে এগুলাকে সিলেক্ট করলে এই যে আমার অ্যারোটা সিলেক্ট হয়ে গেছে, তাহলে এটাকে ডিসিলেক্ট করলে কি করতে হবে, হ্যাঁ শিফট চেপে তারপর আবার সিলেক্ট করে, শিফট কন্ট্রোল না শিফট চেপে, ঠিক আছে? তাহলে কোনো কিছুকে সিলেক্ট করার পর যদি সে আমার দেখে যে না এটা সিলেক্ট করার দরকার ছিল না, তাহলে শিফট চেপে ওটাকে ইয়া করবেন, ওকে?
এটাকে আমি এখানে নিয়ে তাহলে কি করে দিব, এখানে এনে স্টিয়ার লেয়ারে দিয়ে দিই। ঠিক আছে, তাহলে স্টিয়ার লেয়ার দেওয়ার পরেও তার কালার চেঞ্জ হয় না, দেখছেন? হ্যাঁ, কেন চেঞ্জ হচ্ছে না? কারণ আমি যদি খেয়াল করি আমার যেগুলো সিলেক্ট করা আছে সেগুলো লেয়ার স্টিয়ার আসছে, কিন্তু এখানে প্রপার্টিজ কি আসছে, প্রপার্টিজ কিছু আসছে, তাহলে প্রপার্টিজ চেঞ্জ আছে। তাহলে তখন আমাকে এখানে কি করে দিতে হবে, এই যে বাই লেয়ার করে দিব, উপরে এসে বাই লেয়ার করে দিব, এখানে এসে বাই লেয়ার করে দিব, তখন সে স্টিয়ার লেয়ারের যে প্রপার্টিজ সেই প্রপার্টিজ অনুযায়ী হবে। ঠিক আছে, মানে এখন আমার কি এখনটা স্টিয়ার লেয়ার, আমি যদি কোনো একটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে তখন কি এগুলা এই যে স্টিয়ার লেয়ার থাকতেছে। ওকে, কিন্তু যদি আমরা খেয়াল করি আমাদের এই প্রজেক্টে দেখেন আমরা এখানে এই পাশের গুলাকে সলিড লাইন দেখাচ্ছি, এগুলাকে ডটেড দেখাচ্ছি। কেন বলেন তো? আমরা করব হচ্ছে আমরা যখন প্ল্যান আঁকি, প্ল্যানকে আমরা প্ল্যান মানে কি কোন আমরা বিল্ডিংয়ের মাঝখানে যে কেটে তারপর দেখি, তাই না? তাহলে এই যে আমরা যখন সিঁড়িতে উঠতেছি, আমরা আমাদের আই লেভেল, আমরা যেটা আই লেভেল বলি, আমাদের যে লেভেলটা থাকে সেই লেভেলের উপরেরটা তো প্ল্যানের কেটে উপরেই চলে গেছে, এটা তো আমার প্ল্যানে থাকার কথা না, তাই না? আমরা কি বলছি, প্ল্যান করতে গিয়ে উপর থেকে দেখি, তাহলে আমরা কি করি, যে প্ল্যান এটাকে এখানে কেটে ফেলছি, কেটে উপরটা ফেলে দিয়েছি, তারপর উপর থেকে দেখতেছি, তাহলে আমার সিঁড়িটা কি, সিঁড়িটা উঠে উপরে উঠে গেছে, তাহলে আমার আই লেভেলের উপরে যে সিঁড়িটা আছে এখানে তো সিঁড়ি আছে, প্র্যাকটিক্যালি আছে, কিন্তু আমরা প্ল্যানে দেখবো কি, প্ল্যানে তো উপরেটা দেখবো না, তাহলে তখন কিন্তু আছে প্র্যাকটিক্যালি, তখন আমরা আই লেভেলের উপরে গুলাকে এইভাবে ডটেড লাইন দিয়ে দেখাই, তখন বুঝতে পারবো যে কি, যে এই স্টেপগুলো আমার আই লেভেলের উপরে। ঠিক আছে, তো এটা হচ্ছে প্রফেশনালিজম। আমি যদি সলিড দিতাম তাহলে তেমন কি প্রবলেম না, সলিড দিলে তো বুঝবে স্টেয়ার, কিন্তু এটা ডটেড দিয়ে বুঝেছি কি, যে এই জায়গাটা আমার আই লেভেলের উপরে। এরকম যদি থাকে কোন একটা প্ল্যানে কোনো কিছু দেখাতে চাচ্ছি যেটা আমার কি আই লেভেলের উপরে আছে, তখন আমরা এটাকে কি দেখাবো, ডটেড দিয়ে দেখাই। বুঝতে পারছি? তো এই সেম কাজ আমার যদি এখানে এখন এখানে এখানে দেন, এখানে আমার সব সলিড, আমার লেয়ারটা হচ্ছে সলিড লাইন, আমার এখানে স্টিয়ারেরটা কি, স্টিয়ারের লাইন টাইপটা, স্টিয়ারের লাইন টাইপটা হচ্ছে কি, যে আমরা যদি এখানে দেখাই কন্টিনিউয়াস, তাই না, কন্টিনিউয়াস। ঠিক আছে, তো আমি চাচ্ছি এগুলাকে এখন কি করে দিতে, ডটেড করতে, তাহলে কি করতে হবে, হ্যাঁ সিলেক্ট করে, হ্যাঁ জাস্ট এখানে আমি চেঞ্জ করে দিব, এখানে চেঞ্জ করে দিলে আমার কি হয়ে যাবে এগুলা, আমি যদি এটা ড্যাশ ড্যাশ করে দিলাম, বুঝছেন, ড্যাশ ড্যাশ করে দেওয়ার পর এখানে এটা যে এটা অন্য কিছু হয়ে আছে আর কি, এটা কি আছে ড্যাশ ড্যাশ, আগে থেকে অন্য কিছু চেঞ্জ করা ছিল তার কারণে এখানে এটা অ্যাকচুয়ালটা আসে না। হ্যাঁ, বাই লেয়ার ড্যাশ ড্যাশ। ওকে, কি হচ্ছে না যে এটা ওই যে আগে আমি একবার চেঞ্জ করছি, তাহলে এখানে আমরা আগে বাই লেয়ার করলাম, এরপরে এটাকে চেঞ্জ করে স্টেপ বাই লেয়ার এখানে কোনটা দিছি ড্যাশ ড্যাশ করছি। তো অনেক সময় হতে পারে কি এটা এটা আচ্ছা, এখানে একটা বেসিক একটু তাহলে এদিকে দেখেন, এটা ড্যাশ ড্যাশ আর এটা ড্যাশ ড্যাশ কি ডিফারেন্স দেখাচ্ছে, কেন আমরা যদি খেয়াল করি দুইটারই একই, তাই না, এখানে ড্যাশ ড্যাশ দেখা যাচ্ছে, ড্যাশ দেখাচ্ছে, কিন্তু হ্যাঁ লাইন টাইপ স্কেল, এটা আমি দেখানোর সময় আমরা এইগুলো লাইন টাইপ স্কেল হয়তো চেঞ্জ করছি, এখানে লাইন টাইপ যে ব্যারিজ এটাকে হয়তো আমি যদি এখানে 1 করে দিই আপাতত, লাইন টাইপ স্কেল চেঞ্জ হচ্ছে, এটার লাইন টাইপ স্কেল কত, এটার লাইন টাইপ স্কেল 5, তাই না, তাহলে লাইন টাইপ স্কেলটা ভেরি ডিফারেন্স আছে, কারণ আপনাকে কি করতে হবে সবগুলাকে, এটা জাস্ট আমরা প্রজেক্টে যদি কাজ করতেছি দেখানোর সময় কি এটা ভেরি করে দেখাইছিলাম আর কি, যার কারণে এটা ভ্যারিয়েন্স আসতেছে, দেখছেন। তাহলে এখানে কি করে দেব, লাইন টাইপ স্কেল 1 করে দিলাম আপাতত। ওকে, 1 করে দিলে সব সমান হয়ে গেছে, তাই না। এখন যদি আমি চাই যে বাড়াতে, তাহলে কি করব, সিলেক্ট করে এখানে এসে আমি এখন সবগুলোকে বাড়াতে পারি, আমি 5 করে দিলাম। ওকে, সব সেম আসবে। তাহলে এরকম হতে পারে যে একই লাইন টাইপ কিন্তু লাইন টাইপ স্কেলটা ডিফারেন্স থাকলে বিভিন্ন দেখা যাবে। হ্যাঁ, এটা তো বা এটা এগুলা করানোর জন্য তো আপনাদের রেডি করতেছি, আপনার লেয়ারে কাজ করতে হবে না, এগুলা দেখাতে না, আমরা যখন প্রজেক্ট করবো তখন আপনি বুঝে যাবেন, এটাকে আর বলতে হবে আপনাদেরকে, বলতে হবে না যে হ্যাঁ এখানে আমরা আই লেভেলের উপরে এটা ড্যাশ ড্যাশ দেখাবো, ড্যাশ ড্যাশ দেখাইলে এটা লাইন টাইপ স্কেল যদি ড্যাশ ড্যাশ দেখানো যায় তাহলে স্কেল চেঞ্জ করবো। আমি যদি একই লেয়ারে যদি সলিড থাকে, একই লেয়ারে যদি আমাকে কি করতে হয় ড্যাশ ড্যাশ দেখাতে হয়, তাহলে কোথাতে সে চেঞ্জ করে দিব, ওগুলোকে সিলেক্ট করে, তাই না। আমার কিন্তু একই লেয়ারে তারা, তাই না, লেয়ার কিন্তু একই, তাই না, স্টিয়ার লেয়ারে আছে,
দুইটা কিন্তু দুইটা লাইনে কিন্তু STL লেয়ারে, এবং এখানে খেয়াল করলে দেখবেন তাহলে প্রপার্টিস তখন আপনাকে দেখতে পাবেন আপনার প্রপার্টিসটা, তাহলে এটা প্রপার্টিস কি আছে, কালারটা বাই লেয়ারে আছে, লাইন টাইপটা লাইন ওয়েটটা বাই লেয়ারে আছে, কিন্তু লাইন টাইপটা কি কিছু দেখা যাচ্ছে না। কেন দেখা যাচ্ছে না, মানে এখানে কোনো কিছু শো করতেছে না কেন? আমি দুইটা অবজেক্ট সিলেক্ট করছি, দেখেন একটা এই লাইন সিলেক্ট করছি, একটা এই লাইন সিলেক্ট করছি, দুইটা হচ্ছে একটা হচ্ছে সলিড আছে আর একটা কি ড্যাশ ড্যাশ আছে, ঠিক আছে, এটার জন্য বলতেছে আর কি। তাহলে আমি তখন কি করছি, আমার যে সলিড এগুলোকে সিলেক্ট করে এখানে এসে প্রপার্টিসটা চেঞ্জ করে দিয়েছিলাম, ঠিক আছে। তাহলে আপনাকে এই জিনিসগুলো এটার সাথে এটা ম্যাচ হইতে হবে। কিছু জিনিস আমরা লেয়ারে কাজ করবো, আবার এই লেয়ার থেকে আবার এখানে চেঞ্জ করবো, কিন্তু আপাতত বলছি কি আপনাদের সবগুলো যাতে বাই লেয়ার থাকে। আপনি প্রথমে যদি এখানে কোনো কিছু চেঞ্জ করে ফেলেন, তাহলে আমি সাপোজ আপনি STR এ আছে কিন্তু এখানে করে দিছি কি কালার করে দিছি গ্রিন, এখন আমি যদি এখানে ড্র করতেছি যে এখানে এটা আমি কোথায় STR এ যে STR লেয়ার আসলাম, ঠিক আছে, এখানে আমি এখন লাইন একটা ড্র করলাম STR এ, যে তখন আপনি বলতে পারেন যে কি ব্যাপার আমার STR এর কালার এটা এখানে এটা আসতেছে কেন, তাই না? তো এটা কেন আসতেছে, কারণ আপনি এখানে প্রপার্টিসটা চেঞ্জ করে রাখছেন, ঠিক আছে। যদি এটা বাই লেয়ারে না থাকে তাহলে এখানকার যে প্রপার্টিস থাকবে সেই অনুযায়ী সে কাজ করবে। লেয়ার একই, ঠিক আছে, এটা কোন লেয়ার আছে, এটা STR লেয়ার আছে, যদি সিলেক্ট করেন দেখবেন এটা STR লেয়ারে আছে, প্রপার্টিসও দেখাবে কোন লেয়ার STR লেয়ার, কিন্তু তার কালারটা বাই লেয়ার নাই, ঠিক আছে। তো এই জিনিসগুলা এই জন্য প্রথম থেকে একটু ক্লিয়ার না করলে আপনি পরবর্তীতে কি প্রবলেমে পড়বেন। তো এই লেয়ারের আর কিছু জিনিস কিছু অ্যাডভান্স লেভেলের কথাবার্তা বলে যায়, তাহলে আপনার কাজ করতে সুবিধা হবে। এখানে এই জিনিসগুলো আপনি যদি জানেন তাহলে অনেক কিছু কাজ করতে আপনার সুবিধা হবে। যেমন আমি বলছিলাম আমার এখানে, যেমন আমার এখানে দরকার হচ্ছে ফার্নিচার, যে আছে ফার্নিচারের লেয়ারটাকে অফ করব, কি করব, ফার্নিচারের লেয়ারটা অফ করব। তাহলে আমরা এতক্ষণ বেসিক দেখাইছিলাম কি, আপনি যে এখানে তিনটা অপশন আছে অফ, ফ্রিজ আর লক, এখান থেকে এসে ফার্নিচার লেয়ার খুঁজবেন, তারপরে ফার্নিচার কই, এই যে এখানে ফার্নিচার খুঁজে পাইলাম, তারপর অফ করলাম, তাই না, এখানে চলে গেছে। তো এটা হচ্ছে আনপ্রফেশনাল, কেন, এখন তো আমার অলরেডি কি আছে, অবজেক্ট আছে, তাহলে আমি এখান থেকে এসে খুঁজে বের করব, তারপর অফ করব, সেটা আমরা করব না। আমরা কি করব, আমরা এখান থেকে আমি সবগুলাকে দেখেন আমার অফ হয়ে গেছে না, এখন আমার কোন কোন লেয়ার অফ আছে আমি জানা নাই, আমি চাচ্ছি আমার সকল লেয়ার অন হয়ে যাক, তখন আমরা কি করব, আমরা এটাকে কাজে লাগাবো, এই যে এটাকে, এটার উপর যদি আমি আসি দেখবেন এখানে কি লেখা আসবে, এখানে লেখা আসবে অল লেয়ার অন, মানে এটার উপর যদি আমি ক্লিক করি দেখেন সব আমার এখানে যদি আমি ক্লিক করে সব অন হয়ে গেছে। আমি যদি এখানে এখন যদি সাপোজ আমার কাজে গিয়ে একটু এদিকে দেখেন, আগে বুঝেন, আমার এখন দরকার হচ্ছে এখানে আমি এই ফার্নিচারটা আর ডাইমেনশনটা একটু অফ করে রাখবো। কাকে অফ করবো, ফার্নিচার ডাইমেনশনটা অফ করবো, কয়টা লেয়ার, দুইটা লেয়ার। আমি কি এখানে গিয়ে দুইটা লেয়ারকে খুঁজবো, অফ করবো, আমার টাইম নষ্ট হবে না? কারণ আমার যদি অবজেক্ট থাকে, এখানে অলরেডি অবজেক্ট আমার আছে, ফার্নিচারও আছে, ডাইমেনশনও দেয়া আছে, তখন আমরা কি করব, এই যে অফ, এই উপরে এটা, ঠিক আছে, কোনটা বুঝছেন তো নাকি, এখানে নিচে যে এটাতে ক্লিক করবো, এটা হচ্ছে লেয়ার অফ করার অপশন, এটাতে ক্লিক করব, তারপর এখানে এসে আমি এটা নিলাম, এরপরে এখানে নিয়ে এই যে যে লেয়ারটাকে অফ করা দরকার সেই লেয়ারের যে কোনো একটা অবজেক্টকে সিলেক্ট করতে হবে। আমি কাকে অফ করতে যাচ্ছি, ফার্নিচারকে, তাহলে ফার্নিচার আছে এমন একটা লেয়ারটা আমি সিলেক্ট করলাম, দেন আবার সব ফার্নিচার লেয়ার কি ওই লেয়ারটা অফ হয়ে গেছে, মানে অবজেক্ট না পুরো লেয়ারটা অফ হয়ে গেছে। এখন আমার ডাইমেনশনটাকে অফ করা দরকার, ডাইমেনশন যে কোনো একটা ডাইমেনশনকে আমি সিলেক্ট করলাম, তাহলে ওই লেয়ারে যা যা আছে, এখন যদি কোনো একটা ডাইমেনশন আপনি ওই লেয়ারে না দিয়ে অন্য লেয়ারে দিয়ে রাখছেন, তাহলে কি সে অফ হবে? সাপোজ আমি STR লেয়ারে দিছি, আসি কোন লেয়ারে, STR লেয়ারে, এখন আমি আসছি এখানে একটা ডাইমেনশন, আমি যে কোনো লেয়ারে ডাইমেনশন দিতেই পারি, তাই না, এখান থেকে এই জায়গায় একটা ডাইমেনশন শো করলাম, অটোমোডন করে, তাহলে এখান থেকে জাস্ট বোঝার জন্য আপনাদেরকে একটা ডাইমেনশন দিলাম। এই ডাইমেনশনটা কোন লেয়ারে দিছি, STR লেয়ারে, আমি এখন সব লেয়ারকে অন করলাম, ঠিক আছে। তাহলে একটা ডাইমেনশন দিছি, একটা ডাইমেনশন আছে, এই ডাইমেনশনগুলো আছে YQ ডিম লেয়ারে, আর এই ডাইমেনশনটা আছে কোন লেয়ারে, STR লেয়ারে। এখন আমি চাচ্ছি এখানে যা ডাইমেনশন আছে সবগুলোকে অফ করে দিতে, কারণ আমি এই যে অফ করলাম, অফ নিলাম, এই লেয়ারটাকে অফ করলাম, আমার এটাকে অফ হয়েছে, কেন হয় নাই, কারণ এটা অন্য লেয়ার আছে, সেজন্য লেয়ারে কাজ করাটা গুরুত্বপূর্ণ। আপনি যদি এটা একই লেয়ারে না থাকে তাহলে এটাকে অফ করতে হলে আবার কি আমার ঝামেলা হবে, তাই না, সেজন্য আমি যে সাবজেক্টটা যে লেয়ারে রাখা দরকার সেই লেয়ারে রাখাটা হচ্ছে কি বেস্ট ওয়ে, ঠিক আছে, এই জন্য আমরা লেয়ারটাকে গুরুত্ব দিই। তাহলে এই জিনিসটা বুঝছেন,
এখন যদি কোনো একটা লেয়ারকে আমি অনেকগুলো লেয়ার হয়তো আমার অফ আছে, অনেক লেয়ার আমার এখানে অফ করে রাখছি আমি, তাহলে সকল লেয়ারকে যদি অন করতে চান তখন কি করতে হবে, এটাতে ক্লিক করলে হবে, জাস্ট এই যে টার্ন অল লেয়ার অন এটাতে ক্লিক করলে সকল লেয়ার অন হয়ে যাবে। আর যদি অফ করতে চান এটাতে এসে এটাতে ক্লিক করে যে কোনো আলাদা আলাদা যেটাকে যেটাকে অবজেক্ট সিলেক্ট করবেন সেই অবজেক্টের যে লেয়ার আছে সেই লেয়ারটা অফ হয়ে যাবে। বুঝতে পারছেন এটা? আর ফ্রিজ এটা সেম কথা, ফ্রিজ আনফ্রিজ লক আনলক এগুলো সেম কথা। মানে আপনি যদি কোনো একটা লেয়ারকে ফ্রিজ করতে চান তাহলে এটাতে ক্লিক করবেন, ওই লেয়ারের উপর ক্লিক করবেন, তাহলে ফ্রিজ হয়ে যাবে। আর আনফ্রিজ করতে হলে এটাতে ক্লিক করবেন। এখন যদি অন করেন, অন করলে কি ফ্রিজ হয়েছে সেটা অন হবে? এটা অন হবে না, তাহলে কি করতে হবে, আনফ্রিজ করতে হবে, মানে থ করতে হবে আর কি, এটা আনফ্রিজ বা থ বলে আর কি। ঠিক আছে, ঠিক সেম কোন একটা লেয়ারকে লক করতে চান এই লক দিবেন। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এই এখন যেটা বলবো সেটা, স্যার আমি এখন কোন লেয়ারে আছি, এখন আমি দিতে যাচ্ছি ডাইমেনশন, ডাইমেনশনটা দিতে যাচ্ছি ডাইমেনশন লেয়ারে। কারণ আমি এখান থেকে ডাইমেনশন লেয়ার খুঁজে পাওয়ার জন্য একটু কষ্ট না, তাই তো নাকি? আবার আমরা দেখবেন ডাইমেনশনের জন্য অনেকগুলো লেয়ার থাকতে পারে, যেমন আমার এখানে ডাইমেনশনের জন্য আমি এখানে লেয়ার ক্লিক করছি যে ডাইমেনশন একটা লেয়ার, আবার এখানে ওয়াই কিউ ডিম একটা লেয়ার আছে, তাই না, দুইটা লেয়ার আছে, এরকম অনেকগুলো লেয়ার আপনি ক্লিক করে রাখতে পারেন, এক একটা কাজের জন্য এক একটা লেয়ার হয়তো ক্লিক করছেন। এখন কোন লেয়ারে দিবেন, এখন এটা কোন লেয়ারে আছে আমি জানি, আপনি এখন বুঝতে পারবেন এটা কোন লেয়ারে আছে, আমি সিলেক্ট করার পর বুঝতে পারবেন, তাই না? তাহলে আমি চাচ্ছি যে আমি একটা ডাইমেনশন দিব, কোন লেয়ারে দিব, এই ডাইমেনশন গুলো যে লেয়ার আছে ওই লেয়ারে। একটা হচ্ছে আমাকে এখানে সিলেক্ট করে তারপর বুঝতে হচ্ছে যে এটা এই লেয়ার আছে, আবার ওখান থেকে এসে ওটাকে আবার কি করতে হবে, মেক কারেন্ট করতে হবে, তাই না, কারেন্ট লেয়ার করতে হবে, তারপর আমি ডাইমেনশন দেবো, একটু কাজ দিলে হবে না? তো আমি চাচ্ছি যে আমি স্টার লেয়ার আছে, আমি কোন লেয়ারকে কারেন্ট লেয়ার করব, এই ডাইমেনশনটা যে লেয়ার আছে সেই লেয়ারটাকে, তখন আমরা এটাকে কাজে লাগাবো, কোনটাকে, এই যে এটা দেখতেছেন, এটা হচ্ছে কি, এটা হচ্ছে এটা হচ্ছে কি লেখা আছে, আমি এখানে দেখি আর কি, মেক কারেন্ট, তার মানে কারেন্ট লেয়ারকে কারেন্ট লেয়ার করা। আমি স্টার লেয়ারে আছি, দেখেন আমি এটাতে ক্লিক করলাম, এখানে ক্লিক করে যে ডাইমেনশন অবশ্যই অবজেক্ট থাকতে হবে, আমি যদি ডাইমেনশন না থাকে তাহলে সিলেক্ট করতে পারবো, তাহলে তখন পারবো না, তখন আপনার কাজ করার যখন অনেক বেশি কাজ করে ফেলে তখন এটা সুবিধা হবে, প্রথম শুরু করার জন্য এগুলো কাজে দিবে না, তারা। এখন আমি চাচ্ছি এটাকে মেক কারেন্ট করতে, তাহলে এই যে মেক কারেন্ট নিলাম, এইটাকে সিলেক্ট করে দিলাম, তাহলে আমার লেয়ার কি হয়ে গেছে, ওই ওই অবজেক্টের লেয়ারটা এখানে কারেন্ট হয়ে গেছে। ঠিক আছে, এখন আমি একটা ওয়াল আঁকতে চাচ্ছি, ঠিক আছে, তাহলে ওয়ালটাকে ওয়াল লেয়ার আঁকবো, তখন কি করবো, আমার তো অলরেডি ওয়াল আছে, আমি কি করবো, মেক কারেন্ট নিবো, এই লেয়ারটা ওয়াল যে লেয়ারে দিতে যাচ্ছে ওই লেয়ারকে কি দেবো, তাহলে আমার লেয়ার কি হয়ে গেছে, কারেন্ট লেয়ারে চলে আসছে। ঠিক আছে, এইগুলাকে আমরা পরবর্তীতে কাজে লাগাবো। এবং আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে লেয়ার আইসোলেশন, এটা আমরা পরবর্তীতে দেখবো, এটা আপাতত এখন দেখাইলেও বুঝবেন না। ঠিক আছে, লেয়ার আইসোলেশন নিয়ে আমরা যেহেতু অন অফ ফ্রিজ এগুলো করা দেখছি, লেয়ার কেমনে মেক কারেন্ট করবেন সেটা এখান থেকে দেখাইছিলাম, যে প্রাথমিক ব্যবস্থা আপনাকে এখান থেকে করতে হবে, তাই না? আমার এখন কোনো ওয়াল, সাপোজ আমি ওয়াল ড্র করতে যাচ্ছি, আমার এখানে কোনো ওয়াল ড্র করা নাই, তখন আমি এখান থেকে করতে পারবো, তখন আমাকে এখান থেকেই করতে হবে, তাই না, এখান থেকে মেক কারেন্ট করতে হবে। কিন্তু যখন আমার ড্র হয়ে থাকবে তখন অন্য লেয়ারে থাকলে তখন আমি মেক কারেন্টটা করতে পারবো। এই প্ল্যানে একটা প্ল্যানের মধ্যে কি কি অবজেক্ট আছে, আপনাকে সেই অবজেক্টের লেয়ার প্রথমে ক্রিয়েট করে দিতে হবে, তাই না? এখানে কি কি অবজেক্ট আছে নেই বলেন, প্রথমে কি ওয়াল, তাই না, ওয়াল, তারপরে ডোর, তারপরে উইন্ডো, তিনটা লেয়ার পেলাম, তারপরে হ্যাঁ এই যে ফার্নিচার, ফার্নিচার চারটা পেলাম, তারপরে টেক্সট, আমরা টেক্সট লিখছি, পাঁচটা পাইলাম, এরপরে আমরা যে স্যানিটারি দিছি, তাই না, স্যানিটারি 6 পাইলাম, এরপরে ডাইমেনশন 7টা পাইলাম, এরপরে এই যে স্টেয়ার, স্টেয়ারের জন্য আমরা 8টা পাইলাম, তাই না? এরকম আলাদা আলাদা আমরা যদি এগুলাতে যে অ্যারো এটার জন্য আলাদা লেয়ার ক্রিয়েট করতে পারি, না করলে সমস্যা নাই, যে আমরা একই লেয়ারে লিখে এটাকে যেমন এটাকে ওয়াল রাখছিলাম আমি, তাই না, ওয়ালে একে কি করে দিছি, প্রপার্টি চেঞ্জ করে দিছি, মানে অনেক বেশি লেয়ার ক্রিয়েট না করে আমরা কি করতে পারি, একটা লেয়ারের থেকে চেঞ্জ করতে পারি আর কি। ঠিক আছে, ঠিক আছে, তাহলে ওয়াল লেয়ারে না করলে কিছু প্রবলেম হবে, এটা আমরা প্রজেক্টে কাজ করলে, তাহলে এই সব লেয়ার আপনাকে ক্রিয়েট করে করবেন, আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, যে যে একটা প্রজেক্টের জন্য যা যা লেয়ার লাগবে সেগুলো আপনি ক্রিয়েট করবেন। ওকে, আমি এই প্রজেক্টের সাইজ কত, এখান থেকে এদিকের সাইজ কত দেয়া আছে, 22 ফিট, আর এটার লেন্থ দেয়া আছে কত, 55 ফিট 6 ইঞ্চি। ঠিক আছে, এই লেয়ার মধ্যে আমরা এই প্রজেক্টটা ড্র করব, এবং স্টেপ নিয়ে আপনাদের ক্লাস হয় না, এখন আমরা স্টেপ নিয়ে পরে বলবো কি, ডকলেট স্টেপ কিভাবে করবো, আমরা সার্কুলার স্টেপ কিভাবে আঁকবো, হাফ সেমি সার্কুলার স্টেপ কিভাবে আঁকবো, এগুলো নিয়ে ডিটেইলস আসবে। ওকে, তাহলে আমাদের ফার্স্ট কাজ হবে এখানে ফার্স্ট কাজ কি হবে, এখানে ওয়াল গুলা ড্র করে ফেলা। আমাদের প্রজেক্ট করার সময় ফার্স্ট কাজ কি হবে,
ওয়াল ড্র করা, তারপর যে সবগুলো আমরা ওয়াল ড্র করবো এর মধ্যে মধ্যে আমরা এগুলো আস্তে আস্তে করে প্রজেক্টে অনুযায়ী বসাই আর কি। এরপরে ট্যাক্স লিখবো, বিভিন্ন এগুলো লিখবো। তাহলে এখানের জন্য আপনার কোন একটা সাইটে 20, ঠিক আছে? এটা এটা আপনারা যদি ডাউনলোড করেন, এটা আমার কাছে আছে এগুলো। আচ্ছা আমি সফট কপি দিব আর কি। সফট কপি দিলে সাধারণত পড়া হয় না, বিএনবিসি কিন্তু আপনি কিনতে পারবেন না। কোনটা?